এই ঠাকুরগাঁও জেলায় বরাবরই শীতের প্রকোপ লক্ষ্য করা যায়। এবারও কিন্তু এই শীতের যে প্রকোপ, এই শীতের প্রকোপে কিন্তু একদম বিপর্যস্ত হয়ে পড়েছে একদম জনজীবন। ঠাকুরগাঁও উত্তরের জেলা হওয়ায় হিমালয়ের পাদদেশে অবস্থিত জেলা পঞ্চগড় এবং তার পাশের জেলা ঠাকুরগাঁও, এই দুটি জেলায় বরাবরই শীত একেবারে জেঁকে বসে। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। এবারও কিন্তু অক্টোবর নভেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত শীতের যে তীব্র অবস্থায় কিন্তু বিপাকে পড়েছে ঠাকুরগাঁওয়ের খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষ। গত এক সপ্তাহ ধরে কিন্তু শীতের যে তীব্রতা, এই তীব্রতা কিন্তু অনুভব করছে উত্তরের জনপদের এই মানুষজনেরা। আমি যদি আপনাদেরকে একটু জানাই যে গত এক সপ্তাহে 11 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে উঠানামা করছে এখানকার এই তাপমাত্রার পারদ। এই তাপমাত্রার পারদ ওঠানামার ফলে কিন্তু বিশেষ করে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন। এই নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা, তারা তাদের যে কর্মস্থল, তাদের কর্মস্থলে যেতে পারছেন না। তাদের জীবিকা নির্বাহের জন্য যে একমাত্র কর্মক্ষম যে কাজটি, ঠান্ডার কারণে কিন্তু এই কাজগুলো তারা করতে পারছেন না। সকালবেলায় আমরা দেখেছি যে যারা কাজে বের হচ্ছেন, তাদেরকে একান্তই অনেক ভারী মোটা কাপড় এবং শীতের যে কাপড়গুলো রয়েছে, এই কাপড়গুলো পরে কিন্তু রাস্তাঘাটে চলাচল করতে দেখেছি। এছাড়াও কৃষিকাজে যারা সম্পৃক্ত রয়েছেন, তারাও কৃষিকাজের জন্য সকালবেলা বাসা থেকে বের হতে পারছে না তীব্র শীতের কারণে। আমরা হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে দেখেছি যে এই তীব্র শীত আর ঠান্ডার কারণে কিন্তু শিশু এবং যে বৃদ্ধ রোগী, এই বৃদ্ধ রোগীর সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আমরা শিশু ওয়ার্ডে গিয়ে খেয়াল করেছি যে একই বেডে ৩-৪ জন করে শিশু রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আর শীত বাড়ার ফলে নিয়মিতই কিন্তু এই রোগীর চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। অন্যদিকে মহাসড়ক সড়কগুলোতে আমরা খেয়াল করেছি যে বড় ধরনের যে যানবাহনগুলো রয়েছে, গণপরিবহনগুলো, ছোট যানবাহনগুলো সবাই কিন্তু আ হেডলাইট জ্বালিয়ে কিন্তু আসলে চলাফেরা করছে। গত এক সপ্তাহে একদিন সূর্যের দেখা মিললেও কিন্তু গত ৮ দিনে কিন্তু তেমন সূর্যের দেখা মেলেনি। যার ফলে কিন্তু শীতের যে অবস্থা, এই অবস্থায় কিন্তু একেবারে বিপাকে পড়েছে এখানকার মানুষ। প্রতি বছরই কিন্তু ঠাকুরগাঁয়ে শীত জেঁকে বসে। এবারও জেঁকে বসেছে। প্রতি বছর জেলা প্রশাসন সহ যে বিভিন্ন ধরনের যে সামাজিক সংগঠনগুলো রয়েছে, এই সামাজিক সংগঠনগুলো ঠাকুরগাঁয়ের নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়ান এবং তাদেরকে বিভিন্ন ধরনের যে শীত সামগ্রী উপহার, শীতবস্ত্র উপহার দেওয়ার ব্যাপারে এগুলো কিন্তু করে থাকেন। এবারও জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের কম্বল শীতবস্ত্র হিসেবে নিম্ন আয়ের একদম ছিন্নমূল মানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে। অন্যদিকে বিভিন্ন সামাজিক সংগঠন তারা লেপ বিতরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। সব মিলিয়ে যদি বলি, উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে শীত আসলে একটি দুর্যোগের মতো অবস্থা ধারণ করে। এবারও এত পরিমাণে শীতের তীব্রতা বেড়েছে যে সাধারণ মানুষ বাড়ি থেকে বের হতে পারছে না। সব মিলিয়ে এখানকার মানুষের জন্য শীত আসলে একটি উৎসব নয়, শীত একটি দুর্যোগের রূপ নিয়েছে। তো এই ছিল আমার কাছে উত্তরের জেলা ঠাকুরগাঁও থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি।